যখন আপনার দুনিয়া ছেড়ে আপনি বিদায় নিয়ে চলে যাবে, আপনার এই মেয়ে পরের বাড়িতে থেকে আপনি যখন থাকবেন না দুনিয়াতে, আমার ভাইরা চিন্তা করে দেখুন, ওই পরের বাড়িতে রমজান মাসে কোরআন তেলাওয়াত করে আপনার জন্য বকশিয়ে দেয়, ঠিক কিনা বলুন আমার ভাইরা? আজকের এই পৃথিবীতে সেই নারীর সম্মান নাই। নারীর সম্মান যদি পেতে হয় কেবলমাত্র ইসলামের কাছে আসতে হবে। ইসলাম ছাড়া কোনো ধর্ম, কোনো তন্ত্র, কোনো মন্ত্র শান্তি দিতে পারে না। আমার ভাইরা, আজকের এই পৃথিবীতে ইসলামকে বাদ দিয়ে আমরা যেইভাবে চলাচল করছি, এতে করে ইন্তেকালের পর কোনো দিন আমরা মাপ পাবো না, মাপ পেতেই পারি না। অনেকে বলতে পারেন হুজুর তাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। যদি কোনো বিষয়, ইসলামের কোনো বিষয় যদি কারিহু অপছন্দ যদি কোনো ব্যক্তি যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল আমলগুলি বরবাদ করে দিবেন। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক সেই সময় পাঠিয়েছিলেন যখন জাদুবিদ্যার প্রাদুর্ভাব ছিল। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে তখন পাঠিয়েছেন যেই সময় সবচেয়ে বেশি সুন্দরের প্রতিযোগিতা হয়েছিল, তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। আর যেই সময় চিকিৎসার সবচেয়ে বেশি উৎকর্ষ সাধন হয়েছে, যেই নবীর জামানায় তিনি হলেন হযরতে ঈসা রূহুল্লাহ। আল্লাহু আকবার। তারা খুব গর্ব করত, আমরা চিকিৎসা বিজ্ঞানে অনেক 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 উন্নত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহর নবী ঈসা রূহুল্লাহকে এমন ভাবে পাঠালেন, তাদের চিকিৎসা তো দূরের কথা, মৃত ব্যক্তিকে জীবিত করার মতো ক্ষমতা আল্লাহ পাক দান করেছিলেন। কবরের পাশে গিয়া আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ যখন বললেন কুম বিইذনিল্লাহ, দাঁড়াও আল্লাহর হুকুমে, সঙ্গে সঙ্গে চিহ্ন শীর্ণ পুরাতন কবর থেকে মানুষ উঠে দাঁড়িয়ে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহকে সালাম জানায়। আমার ভাইরা, সেই অন্ধকার কবরে যাওয়া লাগবে কিনা? যাওয়া লাগবে কিনা? তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, যখন আন্ধার ঘরে শুয়াইবে, মাটির দেহ মাটি খাবে, একদিন তোরে ভুলবে আপনজন, তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহর নবী ঈসা রূহুল্লাহকে সেই সময় পাঠান যখন চিকিৎসা বিজ্ঞানের অনেক যখন অনেক উন্নতি হয়েছে, যখন মানুষের নাড়ি দেখার সঙ্গে সঙ্গে ভিতরে কন্ডিশন বলতে পারত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমীচীন জবাব দেওয়ার জন্য ঈসা নবীকে, মৃত ব্যক্তিকে জীবিত করার মতো ক্ষমতা দান করেছিলেন। বলি সুবহানাল্লাহ। এইবার আসুন আমাদের নবী, কাদের নবী? আমাদের নবীর সময় বিজ্ঞানের উৎকর্ষ সাধন হবে, ঠিক কিনা বলেন? মোবাইল আসবে, কম্পিউটার আসবে, প্লেন আসবে। আল্লাহ পাক জানেন কিনা? জানেন কিনা? আল্লাহ পাক কিন্তু ভালো করে জানেন। এই মোবাইল আমাদের সর্বনাশ করে ফেলল, ঠিক কিনা? মোবাইল আমাদের সর্বনাশ করে ফেল দিল। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে মেয়েরা জাগিয়া ফোনে কথা বলিয়া, ছেলে মেয়েরা জাগিয়া ইমুতে কথা বলিয়া,
লেখা পড়া তাদের ভালো লাগে না, হায় হায় লেখা পড়া তাদের ভালো লাগে না, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙিল না। ঠিক না? শুধু কি এই মোবাইলের মাধ্যমে সম্পর্ক করে বিয়ে পর্যন্ত হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এমন বিয়ে হয় ডিজিটাল বিয়ে, শেষে বাসর ঘরে গিয়ে অবাক, স্বামী গান ধরছে বাসর ঘরে গিয়ে, আমি ঠকি নাই ঠকি নাই রে, স্বামী বলছে আমি ঠকি নাই ঠকি নাই রে, স্ত্রী বলতেছে কি ব্যাপার, ঠকি নাই রে, কি ঠকো নাই স্বামী? কারণ প্রেম করে বিয়ে করছি। বলছে কি ঠকি নাই বলছে, স্বামী বলছে আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার স্ত্রী রে। বলেন মন ভালো হবে না খারাপ হবে? কিন্তু স্ত্রীর মন অত্যন্ত ভালো, হেসে হেসে কথা বলছি। স্বামী বলছে প্রাণীর স্ত্রী তুমি হাসছো কেন? স্ত্রী কিছুক্ষণ পর আবার বলছে আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। বিশ্বাস না হয় মোবাইলের অপর জায়গায় দেখো 10টা সিম এখনো আছে না নাই? এমন আমার ভাইরা নতুন নতুন পায়রা গুলি ঝোটন বেঁধেছে, আমার মতো মেয়েকে বিয়ে করতে কে বলেছে? আমার ভাইরা এই হলো সমাজের করুণ পরিণতি। শুধু তাই নয়, এই মোবাইল আমাদেরকে ধ্বংস করে ছাড়লো। আমার মা বোনেরা জেনে রাখুন, স্বামীর অবর্তমানে যদি আপনি মোবাইলে পর পুরুষের সঙ্গে কথা বলাও পর্যন্ত হারাম। কেউ ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনি কেটে দিবেন, কারণ কিছু যুবক আছে যারা সব সময় মেয়েদেরকে টিচ করতে চায়, ঠিক কিনা বলেন? এবার ইউসুফ আলাইহিস সালামের জামানায় সুন্দরীর সবচেয়ে বেশি প্রতিযোগিতা হতো কিসের? সুন্দরী। আজও মিশরের মানুষগুলি চমৎকার, দেখতে সুন্দর, নারী পুরুষ তারা উভয় সুন্দর। তারা অত্যন্ত গর্ব করত, অহংকার করত, আরে এত সুন্দর দেখতে মানুষ, সুন্দরীর প্রতিযোগিতা করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য এত সুন্দর করে ইউসুফ আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আজ আমরা সৌন্দর্যের বড়াই দেখাই। আজ যখন এই সৌন্দর্য নিয়ে মানুষের সামনে দাঁড়ে দাঁড়ে নারীগুলি যখন অপর পুরুষকে যখন দেখায়, বলেন তো মিস্টার ইবলিশ কিন্তু সেই সময় খুশি হয়ে যায়। কিন্তু এই নারীগুলো যারা পর্দা করে না, লক্ষ্য করে দেখবেন মৃত্যুর পর এদেরকে পর্দা করেই কিন্তু গোসল করানো হয়। আমার মা বোনেরা জেনে রাখুন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। দুনিয়াটা হলো সম্পদ, এর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো সতী সাধবী নারী। নারীরা কিন্তু রহমত, বিশেষ করে কন্যা সন্তান কিন্তু রহমত, বলে সুবহানাল্লাহ। এই দামি জিনিস হলো ডিম, সুস্বাদু খাবার, পচে গেলে এত দুর্গন্ধ হয়ে যাবে, কাছে যাওয়া যাবে না। দুধ হলো সকল ভিটামিন বিদ্যমান, কিন্তু যখন নষ্ট হয়ে যায় খুব খারাপ হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ পাক নারীকে অনেক সম্মান মর্যাদা দিয়েছে। এরা যখন খারাপ হয়ে যায় শয়তানের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। আমার ভাইয়েরা, আমাদের সমাজে দেখবে নারী এবং পুরুষ, আপনার সন্তান, ছেলে আছে মেয়ে আছে, আমাদের সমাজে লক্ষ্য করে দেখবেন মায়ের সঙ্গে ছেলের একটা সম্পর্ক গাঢ় থাকে। প্রতিটা ছেলে মায়ের জন্য পাগল থাকে, আর প্রতিটা মেয়ে কিন্তু বাবার জন্য পাগল থাকে, ঠিক কিনা? এর কারণটা কি বলেন তো?
বিয়ের সময় ছেলের যখন বিয়ে হয় সবচাইতে কষ্ট কে বেশি পায়? দুইজনেই পায়, কিন্তু বেশি কে পায়? ছেলের যখন বিয়ে হয় মা বেশি কষ্ট পায়, মেয়ের যখন বিয়ে হয় বাবা তখন কষ্ট পায়। এইবার ভালো করে জেনে রাখুন কারণটা কি। হয়তো কোনোদিনই আলোচনা শুনেন নাই, আমি নিজে গবেষণা করে দেখেছি। বর্তমান জামানায় ছেলে যখন বিয়ে হয় সবচাইতে বেশি বাবা, মা বেশি সবচাইতে বেশি টেনশন করে, বাবাও টেনশন করে, কিন্তু বাবার চাইতে বেশি টেনশন করে কে? মা। কারণ আজ থেকে অনেক বছর পূর্বে দেখা গেছে যখন মেয়েদের যখন বিয়ে হয় মেয়েরা চিন্তা করে আমার শাশুড়ি কেমন হবে, কিন্তু আজকাল ওই মা চিন্তা করে, শাশুড়ি চিন্তা করে আমার বৌমা কেমন হবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? একটু চিন্তা করে দেখুন। ওই যে এক মেয়ে বলছে কাজের মেয়ে নেওয়ার জন্য জিজ্ঞেস করছে কয় বাসায় তুমি কাজ করো? বলছে আমি 3 বাসায় কাজ করি। কয় বাসায়? বলছে আমার বাসা সহ তোমার 4 জায়গায় কাজ করতে তোমার কষ্ট হবে না? বলছে না কষ্ট হবে না। যে তোমার স্বামী আছে? বলছে না আমার স্বামী নাই। বলছে কি হয়েছে? আমি ডিভোর্স দিয়েছি। কেন? তোমার স্বামী ভালো না? বলছে না আমার স্বামী ভালো, কিন্তু শাশুড়ি খুব খারাপ, তাই আমি ডিভোর্স দিয়েছি। বলছে কেন ডিভোর্স দিয়েছো? বলছে শাশুড়ি খালি আমাকে দিয়ে কাজ করাইতো, এখন কি করে? কয় বাড়ি? এমন মেয়ে আছে না নাই? স্বামীর ভাত খেতে পারে না, গার্মেন্টসে গিয়ে চাকরি করে, আছে না নাই? আমার ভাইরা আমাদের সমাজে দেখবেন এদের সুদ ঘুষে ভরপুর আমাদের সমাজটা। এই বিষয়ে পরে বলবো, শুধু এতটুকু বলছি যে যখন মেয়ের যখন বিয়ে হয়, ছেলের যখন বিয়ে হয় বেশি টেনশন করে কে? মা। আর মেয়ের যখন বিয়ে হয় তখন কিন্তু দুইজনেই টেনশন করে, কিন্তু বেশি টেনশন করে বাবা। বেশি টেনশন করে কে? বাবা। কেন জানেন? যেই মেয়েকে জীবনের চাইতে ভালোবাসে, মা মা করে ছোট্ট মেয়েটাকে বাবা ডাকে, দিনের পর দিন লালন পালন করে, আজকে এই ছোট্ট মেয়েটা হাঁটি হাঁটি পা পা করে যখন যৌবনে উপনীত হলো, এই মেয়েটাকে কত কষ্ট করে নিজের বাড়ি থেকে স্বামীর হাতে তুলে দিতে হয়। এ যুবক তোমাদের বলছি, মেয়েদের বাবাকে অসম্মান করো না। যারা মেয়েদের স্ত্রীর বাবাকে অসম্মান করে তারা যেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসম্মান করে। আমার ভাইরা ভালো করে জেনে রাখুন, ওই মেয়ের যখন বিয়ে হয় চতুর্দিকে গান বাজনা, ঠিক কিনা? চতুর্দিকে গান বাজনা, আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে এসেছে, আনন্দ উল্লাস চলছে। বিয়ের অনুষ্ঠানে আহারে কত আনন্দ, কিন্তু দুইজন মানুষের মনে কোনো শান্তি নাই, কষ্ট। একজন হলেন মা, আরেকজন হলেন বাবা। বাবা চোখের পানি ফেলে কাঁদে, মানুষকে দেখায় না। বিয়ের অনুষ্ঠান যখন শেষ হয়ে যায় মেয়েকে চির বিদায় জানাতে হয়। আজকের দিনের পর থেকে বাবার বাড়িতে আর কোনো অধিকার থাকবে না, স্বামী হয়ে যাবে তার আসল মানুষ। ও আমার মায়েরা মনোযোগ দিয়ে শুনুন, আমার বাবাজিরা মনোযোগ দিয়ে শুনুন। ওই দিনের পর বিবাহের সঙ্গে সঙ্গে স্বামী হয়ে যায় তার আপনজন হয়ে যায়। মারাও যদি যায় তাহলে তার কবরটা বাবার বাড়িতে হয় না, স্বামীর বাড়িতে হয়। যখন বিদায় দেওয়া হয়, সঁপে দেওয়া হয়, বাবাকে যখন বলা হয় বাবা বিদায় দিয়ে দাও, কিন্তু বাবা যায় না। বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকি, চোখের পানি ফেলে কাঁদে, আজকে আমার মেয়েকে কেমনে বিদায় দেব? যেই মেয়েকে তিলে তিলে মানুষ করলাম, আজকে আমার মাটাকে কিভাবে আমি বিদায় দিব? ওই যে খালু দাঁড়িয়ে আছে, বড় আব্বা মামা দাঁড়িয়ে আছে, ওদেরকে বিদায় দিতে বলো। বাবা সামনে যায় না, যখন কাছে যখন যায় মেয়েটা তখন বাবাকে জড়িয়ে ধরে বলে বাবা আর কোনদিন এই বাড়িতে হয়তো আমার আশা হবে না, আমি মরে গেলে আমার কবরটাও স্বামীর বাড়িতে হবে।
ও বাবা বিদায় নিয়ে আজকে চলে যাচ্ছি, তুমি তোমার শরীরের প্রতি খেয়াল রাখো। আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি। চোখ মুছে মুখ তুলো, স্নেহের বাঁধন খোলো। চোখ মুছে মুখ তোলো, স্নেহের বাঁধন খোলো। এবার তোমায় দিতে যে হয় যাবার অনুমতি। বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি, বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি। আমার ভাইরা চোখের পানি ফেলে চলে যায় কলিজার টুকরা মেয়ে। আহারে আর কোনদিন বাবার বাড়িতে আর কোনো অধিকার থাকে না, চলে যায় স্বামীর বাড়িতে। কন্যা সন্তান হলো রহমত। কিভাবে রহমত? জেনে রাখুন, আপনার ছেলেও আছে, আপনার মেয়েও আছে, কিন্তু আপনার মেয়ে পরের বাড়িতে আছে, জামাই আছে, অনেক কাজকর্মে ব্যস্ত। তবু আপনার মেয়েটা আপনার বাড়িতে এসে আপনার যে বেটার যে বউ আছে দেখে বলে, ভাবি খবরদার তুমি আমার বৃদ্ধ বাবা মাকে কষ্ট দিও না। কেবলমাত্র মেয়ের অধিকারের কথা বলে, ছেলের চাইতে বেশি বলে। শুধু তাই নয়, একটা বাবা মা যখন অসুস্থ হয়ে যায়, যতটুকু না ছেলে খোঁজ খবর নেয়, যতটুকু না বেটার বউ খোঁজ খবর নেয়, নিজের কন্যা পরের বাড়িতে থাকি, সেখান থেকে অনেক সময় ম্যানেজ করে, সময় অনেক কাজকর্ম রেখে বাবার এই শুশ্রূষা করার জন্য, সেবা করার জন্য বাবার বাড়ি আসে। শুধু তাই নয়, আশ্চর্য হয়ে যাবেন, যেই দিন আপনি মারা যাবেন, আপনার সন্তান যত ব্যক্তি আপনার জন্য পেরেশান হবে, আমার বিশ্বাস সবচাইতে বেশি টেনশন, পেরেশান, কান্নাকাটি করবে তাদের মধ্যে হলো আপনার মেয়ে। মেয়ে বারবার বেহুঁশ হয়ে যায়, বাবা মারা গেছে, মা মারা গেছে, খেয়াল নাই, মায়ের কান থেকে কে যেন স্বর্ণের জিনিস নিয়ে চলে গেছে, আর মেয়েটা ধুকরে ধুকরে কাঁদছে। এমন মেয়ে আমাদের সমাজে আছে না নাই? কি অবস্থা, করুণ পরিণতি। কি বলছিলাম আপনাদের মনে আছে নাকি? আজকাল আমাদের সমাজে ইসলাম থেকে, কোরআন থেকে অনেক দূরে, শেষ জামানায় বিজ্ঞানের উৎকর্ষ সাধন হবে, এটা আল্লাহ পাক ভালো করেই জানেন। মোবাইল আসবে, ইন্টারনেট, ফেসবুক, মেসেঞ্জার, মানুষগুলি চাঁদে যাবে, মঙ্গল গ্রহে যাবে, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন। তাই আমার রাসূল বিশ্ব নবীকে আল্লাহ পাক দেখালেন, এমন কিছু মুজিজা দান করলেন। এই যে মেরাজ, আল্লাহ রাসূলকে সশরীরে বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদুল আকসা পর্যন্ত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আমার রাসূল কি আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদুল আকসা পর্যন্ত, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়া আরশে আজিম পর্যন্ত আল্লাহ পাক ডেকে নিয়েছিলেন। বিজ্ঞানীরা যেন না বলতে পারে, এই তো কিছুদিন পূর্বে পাথফাইন্ডারের মাধ্যমে মঙ্গল গ্রহে গেল নাসা গবেষণা কেন্দ্র থেকে। এরপর আপনারা দেখেছেন চাঁদে গিয়েছে অ্যাপোলো 11-তে।
পৃথিবীর কোন বিজ্ঞানীরা যেন না বলতে পারে আমার রাসূল ব্যাকডেটেড, মহাকাশ সম্পর্কে কিছু জানে না। তাই আমার রাসূল এমন সময় পাঠালেন, আর আমার রাসূলকে দিয়া মুজিজা স্বরূপ প্রথম আসমান, সপ্তম আসমান, সপ্তম আসমান সকল কিছু পাড়ি দিয়া আরশে আজিমে আমার রাসূল গেলেন, যা পৃথিবীর কোন বিজ্ঞানীর পক্ষে সম্ভব না। আমার ভাইয়েরা, সেই বিশ্ব নবী সম্পর্কে আজ আমরা অত্যন্ত উদাসীন। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সেই রাসূলের আদর্শের মধ্যে কেবল মাত্র শান্তি, ঠিক কিনা বলুন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, ঠিক কিনা বলেন? কিভাবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল পিতাগণের নাম শুনবেন নাকি? সকল রূহানি পিতাগণের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মুনাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাআব বিন লুয়াই বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন নসর বিন কিনানা বিন খুসাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুসার বিন নাসার বিন মাআদ বিন আদনান বিন আদু বিন হুসাইসা বিন সালামান বিন আউস বিন বাউস বিন কামাল বিন উবাই বিন আওয়াম বিন নাশিদ বিন হাজা বিন বালদাস বিন ইয়াদলাফ বিন তানিস বিন জাহিম বিন নাহিশ বিন মাখি বিন আইফি বিন আবকার বিন আবিদ বিন আদয়া বিন হামদালান বিন সাম্বার বিন ইয়াসরিফ বিন ইয়াহজান বিন ইয়ালহান বিন আরওয়াহ বিন আয়েস বিন দিশান বিন আইসার বিন ইকনাত বিন ইহাস বিন মুকসির বিন নাহিস বিন জারিহ বিন সুমাই বিন মুজাই বিন ইয়াওয়াস বিন ইরাম বিন কাইসার বিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন আসর বিন রাহুর বিন সরস বিন রাও বিন ফায়েস বিন আবির বিন আরদফশাদ বিন সাম বিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন লামুক বিন মুতাশি বিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন ইয়ারাত বিন মাহলাইল বিন কায়নান বিন গানুশ বিন শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাম পৃথিবীর কাফির মুশরিকরা যতই চক্রান্ত করুক না কেন, যতই ষড়যন্ত্র করুক না কেন, আমার ভাইরা বিশ্ব নবীর একটা হাদিস তারা বুঝতে পারবে না। আল্লাহর কোরআনের আয়াত তো দূরের কথা, তারা জের জবর পর্যন্ত পরিবর্তন করতে পারবে না। আমার ভাইরা, আগামী দিন যদি কোরআনের পক্ষে ডাক আসে, ওই যে তাকিয়ে দেখুন ঈসা আলাইহিস সালাম অনতি বিলম্বে আত্মপ্রকাশ করবেন। ঈসা আলাইহিস সালামকে নেতা মেনে আগামী দিন যদি ডাক আসে, কারা কারা রাজি আছেন দুআতে আল্লাহরে দেখান? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনারা চাই একজন ব্যক্তিও উঠবেন না। গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের উদ্দেশ্যে এখন আমি বলবো। যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি এই জীবন বিধানকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম, আর তোমাদের জন্য মনোনীত করলাম জীবন বিধান, যার নাম হলো ইসলাম। কি নাম? ইসলাম। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আমার ভাইরা, মানুন, শুধু ওয়াজ শুনলেই তো হবে না, মানতে হবে, ঠিক কিনা বলেন? মানতে হবে। আলোচনা চলবে? চলবে। কতক্ষণ? প্রতি রাত্রে প্রোগ্রাম, কালকে নাটোরের প্রোগ্রাম, গতকাল রাজশাহীতে ছিল, চলতেই আছে রোজা রমজানের আগ পর্যন্ত। হুজুরকে মেরে ফেলার বুদ্ধি নাকি? হ্যাঁ, ওই যে এক মহল্লায় ওয়াজে গেছেন একজন আল্লাহওয়ালা ব্যক্তি, এখানে যেমন আপনাদের একজন বড় একজন মাওলানা ছিলেন আব্দুর রহমান, উত্তরবঙ্গে অন্যতম একজন আলেম ছিলেন। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুন, সকলে বলে আমিন। আমিন বলবেন না? এরকম একজন আল্লাহওয়ালা ব্যক্তি এক জায়গায় ওয়াজ করতে গেছেন। ওয়াজ করতে গিয়ে উনি বলছেন যে দেখেন, যেখানে আল্লাহওয়ালা ব্যক্তির কবর থাকে, তার আশপাশে যত কবর থাকে, আল্লাহ পাক তাদের প্রতি রহম করেন। কি করেন? ওইসব কবরেও রহম করেন। ওয়াজ করে হুজুর খেতে গেছেন, যাওয়ার পর দেখে যে প্যান্ডেলে গন্ডগোল বেঁধে গেছে, প্রচন্ড গন্ডগোল। এবার যিনি সহকারী যিনি ছিলেন সফর সঙ্গে বলছে, দাও তো দেখে আসো তো আমি কি ওয়াজ করলাম, গন্ডগোল বেঁধে গেল।
কারণ আজকাল তো ওয়াজের ময়দানে অবস্থা খুবই কঠিন, ঠিক কিনা বলেন? প্রতিটা মাহফিলে যখন আসি তখন স্ত্রীকে বলে আসি হয়তো বা শেষ দেখা, নাও দেখা হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে বা যে কোনো সমস্যা হতে পারে, ঠিক কিনা বলেন? মেয়েটাকেও বলি যে মা হয়তো এটাই শেষ দেখা, এইভাবে করে বিদায় নিয়ে আমাদের আসতে হয়। এবার হুজুর বলছে সফর সঙ্গে যাও তো দেখে আসো কি কন্ডিশন, কি অবস্থা। এসে অবস্থা দেখে বলতেছে হুজুর তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্যাগ গুটি সবকিছু সাজিয়ে নেন, এক্ষুনি পালাতে, এই জায়গায় থাকা যাবে না, সবাই লাঠি সোটা নিয়ে আপনাকে মারার জন্য আসতেছে। কারণ আপনি ওয়াজ করেছেন যে যেখানে আল্লাহওয়ালার কবর থাকবে তার আশপাশে কোন সাধারণ ব্যক্তিও যদি থাকে তার প্রতি আল্লাহ পাক রহম করবে। সুবহানাল্লাহ বললেন। হুজুর ওরা কমিটিটার সিদ্ধান্ত নিয়েছে এলাকায় একটাও ভালো মানুষ নাই, আপনাকে মেরে কবর দিবে। আমাকে মেরে ফেলার বুদ্ধি নাকি? এই কণ্ঠের কি অবস্থা বুঝতে পারছেন না? কোনোভাবে টেনে টুনে চালাচ্ছে। আমার ভাইরা, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ছিলেন। কয় ভাই? খুবই প্রজ্ঞাপূর্ণ, তারা কিন্তু জ্ঞান ছিল, কিন্তু তাদের কিন্তু জ্ঞান ছিল। রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যেতে যেতে 10 ভাইয়ের মধ্যে এক ভাই বলতেছে কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে একটা গাভী গেছিল। কি গেছিল? গাভী। আরেক ভাই বলতেছে গাভী গেছিল কিন্তু তার 1 চোখ কানা ছিল। কি? 1 চোখ দেখেনি, কিন্তু তাদের জ্ঞানের বহর। আব্দুর রহমান যিনি এই একজন উপমহা কি বলে এই যে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ একজন আলেম, যার কিতাব অনেক আলেমরা পড়তে পর্যন্ত পারে না, তার যে 10 ভাইয়ের যে 9 ভাইয়ের যে উপলব্ধি বলছে সে 1 চোখ, সেই গাভীর 1 চোখ কি ছিল? কানা ছিল। আর এক ভাই বলতেছে গাভী ছিল 1 চোখ কানা ছিল সত্য কথা, কিন্তু আরেকটা বিষয় ছিল কি 7-8 মাসের গর্ভবতীও ছিল। দেখেনি কিন্তু উপলব্ধি করছে এই রাস্তা দিয়ে গেছে। এই কথা শোনার পরে সেই দিনই আবার রাত্রে একটা গাভী হারিয়ে যায়, ওই রাস্তা দিয়ে নিয়ে যায়। এলাকার লোকজন মনে করছে এরাই মনে হয় চুরি করছে, ধর এদেরকে। ধরে রাজার কাছে নিয়ে চলে গেছে। রাজার কাছে নেওয়ার পরে এইবার এদেরকে শাস্তি দেওয়া হবে, কিন্তু শত হলেও রাজদরবারে তাদের একটা আপ্যায়নের ব্যবস্থা করেছে, রুটি খেতে দিয়েছে। কি খেতে দিয়েছে? রুটি খেতে দেওয়ার পরে খাওয়ার পর রাজাকে বলতেছে এই রাজা হলো জারোর সন্তান। কি সন্তান? জারোর সন্তান। এরপর বলছে যেই রুটিটা তৈরি করেছে যে মহিলা, মাসে একটা সমস্যা হয়, মেয়েদের অসুস্থ হয়, মিন্স হয়েছে, এই যে 5টা গুরুত্বপূর্ণ বিষয় আন্দাজের উপর, এই যে তাদের যে প্রজ্ঞা, তাদের যে জ্ঞান, যে এই দিক দিয়ে একটা গাভী গেছে, তাও আবার 1 চোখ অন্ধ, তাও আবার 7-8 মাসের গর্ভবতী, আবার যে রুটিটা খেতে দিয়েছে রাজা হলো জারোস, আবার যে রুটিটা তৈরি করেছে সে হচ্ছে মিন্স মাসিক হয়েছে। কিভাবে জানলো? জানার দরকার আছে না নাই? খুব গুরুত্বপূর্ণ তথ্য এই 5টা বিষয়। আমি 5 যে একজন ব্যক্তি উঠবেন না, যে ব্যক্তি উঠবেন জোর করে ধরবেন, আস্তে করে বসিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই চির বিদায় নিয়ে চলে গেছে। কত কষ্ট করে সংসার রেখে গেছেন, ঠিক কিনা বলেন? কত কষ্ট করে আপনি জানেন? আপনার বাবা কত কষ্ট করেছে, আপনার মা, আহারে মনে পড়ে না? 4-5টি বছর পর্যন্ত আপনার মা কত কষ্ট করেছে আপনার জন্য, আপনার বাবা। আজ বুঝি গো মায়ের ব্যথা, মা যে কত আপন, ঠিক কিনা? আজ বুঝি গো মায়ের ব্যথা, মা যে কত আপন, তখনও বুঝিনি মা যে কি ধন দিয়েছি যখন দাফন। আজ বুঝি গো মায়ের ব্যথা, আজ বুঝি গো বাবার ব্যথা, বাবা যে কত আপন,
তখনও বুঝিনি বাবাকে যে ধন দিয়েছি যখন দাফন, আজ বুঝি গো মায়ের ব্যথা, আজ বুঝি গো বাবার ব্যথা। ঠিক কিনা? আমাদের অনেকের কাছ থেকে মা বাবা, আত্মীয় স্বজন, কাছের মানুষগুলি যে সম্পদ আপনি পেয়েছেন আল্লাহ পাকের রহমত, আর ওই বাবা মায়ের কষ্ট। সবাই যখন ঘুমিয়ে যায়, আমার ভাইরা, একজন ব্যক্তি ঘুমাতে পারেন না। তিনি কে? তিনি আপনার আমার মা। ঘুম চোখে আসে না। গভীর রাত্রিতে একা একা ঘরের দরজা খুলে আপনি যখন প্রবেশ করে না খেয়ে যখন আপনি ঘুমিয়ে পড়বেন, মা তখন ডাক দিয়ে বলবে, রে কলিজার টুকরা সন্তান, কোথায় গেছিলি এত রাত ভর না খেয়ে? কেন তুই আবার ঘুমিয়ে পড়লি, শুয়ে পড়লি? সন্তান ডাক দিয়ে বলে, মা এত রাত্রিতে আসলাম, সবাই ঘুমিয়ে পড়েছে, তুমি তো কেন ঘুমাও নাই? তুমি কেন এখনো ঘুমাও নাই? মা ডাক দিয়ে বলে, রে কলিজার টুকরা সন্তান, তুই বাড়ি না আসলে কেমনে আমি ঘুমাই? ও মা! সন্তান এবার বলছে, মা তুমি কিভাবে বুঝলা আমি না খেয়ে ঘুমিয়ে পড়লাম? মা বলছে, সব সময় তোর প্রতি আমার দৃষ্টি থাকে, নজর থাকে। আমি লক্ষ্য করে দেখলাম, তুই যদি খানা খাইতিস তাহলে রান্না ঘরে যাইতিস, আর সেখানে থালা বাসনের আওয়াজ হতো। আমি তোর এমন জনম দুঃখিনী মা, রান্না করে ঢুকিস নাই, আমি বুঝতে পেরেছি তুই শুয়ে পড়লি। কলিজার টুকরা সন্তান, ক্ষুধা পেটে তুই ঘুমালি, তোর যতটুকু না কষ্ট তার চাইতে আমার বেশি কষ্ট। আমার ভাইয়েরা, মায়ের মতো বাবার মতো কেউ হবে না। এই দুনিয়াতে দরদির দুইজন রহমতের দোকান। যখন দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়ে চলে যাবে, অলাতাবরবাসীরা মাথার ছাতা হারিয়ে যাবে। দরদির মানুষগুলি তামাম পৃথিবীর নারীদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আপনার মাকে যদি রাখা হয়, তামাম পৃথিবীর নারীর চাইতে আপনার মায়ের ভালোবাসা, মায়া মমতা বেশি হয়ে যাবে। তামাম পৃথিবীর পুরুষদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আর যদি আপনার বাবাকে এক পাল্লায় রাখা হয়, আমার মনে হয় আপনার বাবার দরদ ভালোবাসা বেশি হয়ে যাবে। সন্তান যদি বিদেশ থাকে, সন্তানের কিছু হয়ে গেলে পশু পাখি না জানিতে মায়ের কলিজায় টান বেঁধে যায়। আমার লাইগা কাঁদিলে মা গো, আমার লাইগা কাঁদিলে মা গো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? বুকের মানিকে যদি বিদেশেতে রাই, যাই না মাঝে বৈশাখা দে আমার মায়। বুকের মানিকে যদি বিদেশেতে রাই, যাই না মাঝে বৈশাখা দে আমার মায়। চোখের পানি ছাইড়া কাঁদে মা, দুঃখিনী মা। চোখের পানি ছাইড়া কাঁদে, চোখের পানি ছাইড়া কাঁদে, কোথায় আমার বুকের ধন? কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? আমার লাইগা কাঁদিলে মা গো,
আমার লাইগা কাঁদিলে মা গো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামের এই 9 ভাই যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, কিছুদিন পূর্বে এলাকায় গরু হারিয়ে গেছে, গাবি হারিয়ে গেছে। দেখুন কত প্রজ্ঞা। জিজ্ঞেস করা হলো কিভাবে বুঝতে পারলেন? এটা ষাঁড় যায়নি কিন্তু গাবি গেছে, কিভাবে বুঝলেন? এক ভাই বলছে এই রাস্তা দিয়ে গাবি গেছে, এটা আমি এইভাবে বুঝলাম, এটা ষাঁড় না, এইভাবে বুঝলাম। ষাঁড় যখন ঘাস খায় একেবারে মাটি কামড়িয়ে কামড়িয়ে খায়, আর যখন কোন গাই গরু ঘাস খায় তখন উপর উপর খায়। এই আন্দাজের উপর আমি বলেছি এটা হলো গাই গরু। আমার ভাইয়েরা বলেন, তখন তিনি এক ভাই বলল লক্ষ্য করে তাকিয়ে দেখো এই আলের 2 ধারে ঘাস, এক ধারে ঘাস আছে আরেক ধারে নাই। অতএব বোঝা গেল এক চোখ দিয়ে দেখে না, আরেক চোখ দিয়ে দেখে। যেই চোখ দিয়ে দেখে সেই দিকে ঘাস খেয়েছে, আর যেই চোখ দিয়ে দেখে না সেই দিকে ঘাস খাই না। আমার ভাইয়েরা, এরপর যখন প্রশ্ন করা হলো বলেন 7-8 মাসের গর্ভবতী কিভাবে বুঝলে? বাচ্চা আছে বাছুর আছে কিভাবে বুঝলে? জানার দরকার আছে না নাই? ইউসুফ আলাইহিস সালামের ভাই বললেন 7-8 মাসের গর্ভবতী। আমি লক্ষ্য করে দেখলাম এই রাস্তা দিয়ে যে গাবিটা গিয়েছে সামনের 2 পা পিছনের 2 পা, কিন্তু এই কাদাযুক্ত মাটিতে লক্ষ্য করে দেখলাম সামনের যে 2 পা যতটুকু না গভীরে গেছে তার চাইতে বেশি পিছনের 2 পা বেশি গভীরে গেছে। এতে করে উপলব্ধি করেছি এটা 7-8 মাসের গর্ভবতী। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইবার আসুন রাজার দরবারে। রাজা কেমনে যখন খেতে দিল জারস, এটা উপলব্ধি করলো 9 ভাই। জানার দরকার আছে না নাই? আজকেও এমন মানুষ আছে যারা জারস, কিন্তু কোরআন এটা প্রমাণ করে বলা লাগে না। এমন ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? এমন ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, নিঃসন্দেহে তাদের জন্মের ত্রুটি আছে, ঠিক কিনা বলো? আমার ভাইরা, কোন আল্লাহর বান্দা আছেন যে এই বিষয়টা জানার জন্য আল্লাহর ঘরে মসজিদে বাবার জন্য, মায়ের জন্য, সন্তানের জন্য 2500 টাকা 2500 টাকা এই যে মঞ্চ থেকে অথবা সামনে থেকে 2500 টাকা দেরিতে দেন। এতগুলো চেহারা, এতগুলো মানুষ, 2500 টাকা শুধু। আল্লাহ 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই হাতটা মিলান, আলেমের সম্মান রাখেন ভাই, আল্লাহ আপনাকে সম্মানিত করুন। আলমগীর ভাই 2500 টাকা বলি মারহাবা মারহাবা লিল্লাহি তাকবীর। আলমগীর ভাই 2500 টাকা আলেমকে সম্মান করলেন। উনি চিন্তা করলেন যে হুজুর আসছেন নওগাঁ থেকে, ফিরিয়ে দেব একজন সম্মানিত ব্যক্তি। আল্লাহ, আমি এই গভীর রাত্রিতে আমার ভাইয়ের জন্য দোয়া করছি। আল্লাহ, তুমি কঠিন বিপদ মুহূর্তে আল্লাহ তুমি রক্ষা করো, সকলে বলে আমিন। তুমি তার বালা মুসিবত দূর করে দাও, সকলে বলে আমিন। যে নিয়তে দান করলেন মনে মনে, তার মনের নেক আশা তুমি পূরণ করে দিও। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামের 9 ভাই বললেন এই রাজা তার জন্মের ঠিক নাই। অন্যতম কারণ হলো তদানীন্তনকালে নিয়ম ছিল যখন কোন রাজা বাদশা যখন কোন খেতে দিত তখন মেহমানের সঙ্গে বসে বসে খাওয়া লাগতো। কিন্তু যারা খাবে না বুঝতে হবে এরা অহংকারী বদমেজাজি, এদের জন্মের ঠিক নাই। ওরা অনুমান করেছে। পরে যখন ওই রাজা খবর নিয়ে দেখে তার মায়ের কাছে সত্যি ঘটনা, সে হলো জারস সন্তান। আমার ভাইয়েরা, ওই যে রুটি খেলেন, রুটি খাওয়ার পর দেখলেন
এই রুটি যে তৈরি করেছে ওই মেয়ের মাসিক হয়েছে, মিন্স হয়েছে। কিভাবে রুটির দিকে তাকিয়ে বুঝতে পারলেন? আশ্চর্য ঘটনা, জানার দরকার আছে না নাই? যখন 10 ভাইকে যখন প্রশ্ন করা হলো, বলুন কিভাবে বুঝতে পারলে এই মেয়েটার মাসিক হয়েছে, মিন্স হয়েছে? বলছে তাকিয়ে দেখো, এই যে রুটির এক ধারে পরিপূর্ণভাবে ফুলে উঠেছে, আরেক ধারে কাঁচা আছে। যে মেয়েটি রুটি করছিল তার প্রচন্ড ভাবে হয়তো পেট ব্যথা করছিল, মিন্সের কারণে। এই কারণে এই রুটির এই কন্ডিশন আমরা ধারণার উপর বলেছি, পরে খোঁজ নিয়ে দেখে সত্যি এই ঘটনা ঘটেছে। আমার ভাইয়েরা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রজ্ঞা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এত কিছু দিয়েছেন, এইবার আপনি বলতে পারেন হুজুর কবরে কি হবে, আযাব হবে কি হবে না, কেউ দেখতে যাবে নাকি? আমার ভাইয়েরা, বিবেক দিয়ে বলছি, আজকে রাত্রে আপনি যখন ঘুমাতে যাবেন লক্ষ্য করুন, যদি স্বপ্নে যদি দেখেন, স্বপ্নের মধ্যে আপনি পার্কে গেছেন, কোথায়? পার্কে চলে গেছেন, একটা সুন্দরী রমণী মেয়ে নিয়ে আনন্দ ফুর্তি করছেন পার্কের মধ্যে। একটা পর্যায়ে তার সঙ্গে গভীর অন্তরঙ্গ সম্পর্কে চলে গেলেন, একটা পর্যায়ে গোসল ফরজ হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেল। বলেন তো ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে একটা ভালো অনুভূতি জাগবে কিনা, ভালো লাগবে কিনা? ওই কথা স্মরণ হয়ে ভালো লাগবে। কারণটা কি? ওই ব্যক্তি তো ঘুমিয়ে পড়েছে, কারণ ঘুম হলো মৃত্যুর সঙ্গে তুলনা করা হয়েছে। ওই ব্যক্তি ঘুমিয়ে আছে খাটের উপর, আর স্বপ্নে যুগে চলে গেছে কোথায়? পার্কে আনন্দ করছে, কিন্তু আনন্দ তার কাছে কোনো মেয়ে বাস্তবে কিন্তু আসে নাই। স্বপ্নে যোগে পার্কের মধ্যে আনন্দ করেছে, আর ঘুম থেকে জাগার পর আনন্দ অনুভব করেছে। বলেন তো মেয়েও কাছে বাস্তবিক আসে নাই। কোন জিনিসের প্রতি? শরীরের মধ্যে এমন একটা জিনিস আছে যার নাম হলো আত্মা। ওই আত্মার প্রতি কিন্তু প্রশান্তি লাভ করেছে, ঠিক কিনা? পক্ষান্তরে ঘুমিয়ে পড়েছেন। কোন ব্যক্তি যদি আপনাকে আঘাত করে, দা দিয়ে কুড়াল দিয়ে ক্ষত বিক্ষত হয়ে গেলেন, বলেন তো ঘুমের ঘরের মধ্যে আপনার কষ্ট লাগবে কিনা? কষ্ট লাগবে কিনা? হঠাৎ আপনার ঘুম ভেঙে গেল, স্বপ্নে দেখলেন রক্ত ঝরছে, মাথা ফাটিয়ে ফেলেছি। ঘুম থেকে জাগার পর শরীরটা কিন্তু বুকটা থরথর করে কাঁপবে, ঠিক কিনা? এবার প্রশ্ন হলো, ঘুমিয়ে আছে খাটের উপর, মারামারি হলো বাজারে, কোনো কুড়াল নাই, কিচ্ছু নাই, কাছেও কেউ নাই, বলেন তো সে থরথর করে কাঁপছে আর কষ্ট অনুভব করছে কিনা? কোন জিনিসের প্রতি সে কষ্ট অনুভব করলো? আত্মার প্রতি। আমার ভাইয়েরা, মানুষ যখন ইন্তেকাল করবে, এই দেহটা মাটির সঙ্গে মিশে যাবে, আত্মার কোনো লয় নাই, হয় নাই। ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী আপনি জানিয়ে দিন, আত্মা হলো মহান আল্লাহ তাআলার নির্দেশ মাত্র। আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি বলে দিন। আমার ভাইরা, ওই আত্মার প্রতি আল্লাহ পাক সুখ এবং শান্তি, কষ্ট এবং প্রশান্তি দিতে পারেন, বলে সুবহানাল্লাহ। যেমনি ভাবে ঘুমের মধ্যে আমরা কষ্ট পাই, শান্তিও পাই, বলি সুবহানাল্লাহ। একটা বক্তব্য দিই, তুমি যে ফেসবুক চালাও, তুমি যে হোয়াটসঅ্যাপ চালাও, তুমি যে মেসেঞ্জার চালাও, তোমাদের অনুরোধ রইল তোমাদের প্রতি কোনো একটা বিষয়, খারাপ কোনো বিষয় তুমি শেয়ার দিবা না। খারাপ কোনো বিষয় যদি পোস্ট দাও, শেয়ার যদি দাও, তুমি একদিন দুনিয়াতে থাকবে না, তোমার ফেসবুক থাকবে, আর ওই খারাপ বিষয় শেয়ার করার কারণে গোটা পৃথিবীর মানুষ দেখবে কবরে আযাব তোমার হবে। পারলে কোনো ওয়াজ, কোনো সঠিক কথা, কোনো ইসলামের বাণী তুমি শেয়ার করবে, তুমি মরে গেলেও কবরে বসে থেকে এই সওয়াব পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার।
وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار হায় আল্লাহ তাআলা তোমার এই বিশাল পৃথিবীতে বাংলাদেশ নামে একটি রাষ্ট্র ছোট্ট জায়গা এই ছোট্ট জায়গার মধ্যে লালমনিরহাট নামে একটি জেলা এই জেলার মধ্যে ছোট্ট একটি জায়গা আল্লাহ থানা যে জায়গার নাম হলো কালীগঞ্জ এই কালীগঞ্জের মধ্যে ছোট্ট একটি জায়গা যে জায়গার নাম হলো লতাবর রব্বুল আলামিন এই গভীর রাত্রিতে ছোট্ট একটি জায়গা থেকে তোমার বান্দা এবং বান্দীদেরকে সঙ্গে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি পৃথিবীর কোনো মানুষের কাছে না কোনো রাজা বাদশার কাছে না যেই সময় পৃথিবীর সকল দোকানপাটগুলি বন্ধ হয়ে গেছে আল্লাহ অফিস আদালতগুলি বন্ধ হয়ে গেছে ঠিক সেই সময় তোমার অফিসগুলি আস্তে আস্তে খোলা হচ্ছে ঠিক সেই সময় তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ জানি না আমাদের মধ্য থেকে কার জনম দুঃখী বাবা নাই গভীর রাত্রিতে বাবার কথা স্মরণ হয়ে গেল ওগো রব্বুল আলামিন দয়া করে যেই বাবা আমাদের জীবনের জন্য এত কষ্ট করলো নিজে না খেয়ে কলিজার টুকরা সন্তানকে খাওয়ালো নিজে না পড়ে কলিজার টুকরা সন্তানকে পড়ালো এমনি করে কত জিন্দেগিতে কষ্ট করেছে বাবা আজ সেই বাবা অন্ধকার কবরে জানি না কেমন আছে রব্বুল আলামিন বাবা যেদিন মারা গেল আল্লাহ ভিতর দেখো বাড়ির আগিনাই পড়ে রইল যেই বাবা এই বাড়ি করার জন্য কত কষ্ট করেছিল প্রতিটা ইট সাক্ষী প্রতিটা আসবাবপত্র সাক্ষী বাবা করে গেছে আজকে ওই বাবা নাই ওই বাড়ির আসবাবপত্র ইটগুলি তাদের আর্তনাদ শোনা যায় আল্লাহ পৃথিবীতে কত মানুষ দেখি বাবার মতো দরদের মানুষ একজনও পাওয়া যায় না সন্তান যখন বিপদে পড়ে বাবা বলে সন্তান রে চিন্তা করিস না আমার তো কিছু নাই মাত্র 2 কাঠা জমি আছে আর বাড়িটা আছে মামলায় পড়েছিস প্রয়োজনে 2 কাঠা জমি আর বাড়ি বিক্রি করে মাঠে মাঠে ঘুরবো মানুষের দ্বারে দ্বারে যাব তবু তোকে বিপদ থেকে রক্ষা করব এমন দরদির মানুষ গোটা পৃথিবী খুঁজলে একজনও পাওয়া যায় না আল্লাহ দয়া করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও জনম দুঃখিনী মা যার তুলনা পৃথিবীতে হয় না যেই মায়ের পেটের মধ্যে 9টি মাস ছিলাম কত কষ্ট দিলাম মাকে ওগো আল্লাহ যেই দিন ভূমিষ্ঠ হলাম কত কষ্ট দিলাম মা বারবার চিৎকার মেরে বলছে কি জনের সন্তান নিলাম যেই দিন প্রসব হলাম রক্তাক্ত করে মায়ের কলিজাতে আঘাত করে দুনিয়াতে আসলাম আমার চেহারা মা দেখার সঙ্গে সঙ্গে ওই 9টি মাসের কষ্ট মুহূর্তের মধ্যে মা ভুলে গেলে আজ ওই মা যেই বাড়িতে রঙিন শাড়ি পরে আসলো আজকে ওই মা চিরবিদায় নিয়ে সাদা কাপড় পরে অন্ধকার কবরে চলে গেল দরদির মানুষ আর পাওয়া যায় না দুনিয়াতে কত মেয়ে মানুষ দেখা যায় কিন্তু মমতাময়ী মায়ের মতো কাউকে পাওয়া যায় না আল্লাহ দয়া করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও ওগো আল্লাহ আজকে শেষ রজনী
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মুবাশশির আহমেদ, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। জনাব মনিরউদ্দিন, আল্লাহ আলমগীর হোসেন আলম, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ আশিকুর রহমান রুবেল, মোহাম্মদ লুৎফুর রহমান, ডক্টর মোহাম্মদ হাসান উজ্জামান জুয়েল, ডক্টর মোহাম্মদ আল্লাহ আফতাবুজ্জামান সহ, আল্লাহ আলহাজ মোহাম্মদ আলমগীর শামসুর রহমান সহ গতকালের বিশেষ অতিথিবৃন্দ, আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মাওলানা মুফতি মাহমুদুল হাসান সাহেব সহ মঞ্চে যারা আছেন অসংখ্য মানুষ, আল্লাহ রতন, মিসবাহ, আল্লাহ নোমানি, আল্লাহ এমনি করে সাজ্জাদ ইকবাল সহ অসংখ্য মানুষ, আল্লাহ যারা এই প্রোগ্রামকে আঞ্জাম দিতে গিয়ে এত কষ্ট করলো, প্রত্যেককে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আমার সফর সঙ্গী ওয়াজ মিডিয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহ লাল মোহাম্মদ ভাই দোয়া চেয়েছেন, হুজুর দোয়া করবেন আমার মিডিয়ার জন্য, আমি দোয়া করে দিলাম। আল্লাহ ইসলামের জন্য মিডিয়া তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। মেহেরবানি করে আল্লাহ আব্দুল আলিম ভাইকে তুমি কবুল করে নাও। অসংখ্য মানুষ আমার সামনে উপস্থিত আছে, ওগো আল্লাহ জানি না যাদের নাম আমি জানি না, তুমি তো জানো। আল্লাহ প্রত্যেককে দয়া করে তুমি মাফ করে দাও। ওগো আল্লাহ জনম দুঃখিনী মা যার তুলনা পৃথিবীতে হয় না, আমাদের মায়েরা যারা আছেন স্বামী সোহাগিনী বানিয়ে দাও, খাদিজা আয়েশা সুমাইয়ার মতো কবুল করে নাও। ওগো আল্লাহ স্বামীর হক হুকুমগুলি পালন করার তৌফিক দিয়ে দাও, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দিয়ে দাও, রমজানের রোজা নিজের সতীত্বকে হেফাজত করার তৌফিক দিয়ে দাও। এলাকায় যত কবর আছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ বিশিষ্ট আলেমে দ্বীন মরহুম আব্দুর রহমানকে মাফ করে দাও। এমনি করে মঞ্চে অসংখ্য আলেম উলামা আছে, সবাইকে ক্ষমা করে দাও। ওগো আল্লাহ পরিশেষে মাহফিলকে তুমি কবুল করে নাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।